নমস্কার বন্ধুরা। আজকে বউ রাগ করেছে, তার জন্য রান্না করবে না। তো রান্না করতে চলে এসেছি আমি। হ্যাঁ, তো কি করব, আজকে সহজ পদ্ধতিতে ডিম ভুনা করব। তো ও তো রান্না করবে না, তো খেতে তো হবে, তার জন্য রান্না করতে চলে এসেছি ডিম ভুনা। তো প্রথমত তেল দিয়েছি, সর্ষের তেল। তারপর দিলাম ফোড়ন আর তেজপাতা। তারপর দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তো রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ভালোভাবে কষা যায় আর পেঁয়াজগুলো গলে যায়। তো তার জন্য লবণ দিয়ে দিতে হবে। লবণ দিলে খুব তাড়াতাড়ি সহজেই গলে যাবে। আর পেঁয়াজটা না গললে কিন্তু ডিম বোনাটা দেখতে ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। তার জন্য বারবার ঢেকে দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালো করে গলাতে হবে। এই ভালোভাবে নাড়াচাড়া করে গলিয়ে নিতে হবে। আর সবাই এই পদ্ধতিগুলো একটু শিখিয়ে রাখতে হবে, ছেলেদেরকে বেশি করেই শিখিয়ে রাখতে হবে, কারণ বউ যখনই রাগ করবে তখনই কিন্তু এই খুব সহজ পদ্ধতিগুলো দিয়ে রান্না করে খেতে হবে। না খেলে তো আর বাঁচা যাবে না নাকি। আর স্বাভাবিক রাগ তো করতেই পারে, তো খেতে তো হবে। তার জন্য অবশ্যই এই সহজ পদ্ধতিগুলো জেনে থাকা দরকার। আর ভিডিওটা শেয়ার করো, তাহলে সবাই জেনে যাবে। তো আবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, তার জন্য এবার হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, যা যা মশলা আমার দেওয়ার সব দিয়ে দিলাম, তোমরাও দিয়ে দিবে। অবশ্যই নিজেও ট্রাই করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেক ছেলেদের কাছে এই ভিডিওটা পৌঁছায়। তাহলে খুব সহজেই রান্না করে খেতে পাবে। আমি তেল দিয়ে দিলাম, আবার তেল দেওয়ার পর একটু নাড়চাড় করে লঙ্কার গুঁড়ো দেব। কারণ প্রথমত লঙ্কার গুঁড়ো দিলে কি হয়, লঙ্কার গুঁড়োটা পুড়ে যায় আর তরকারিটা কালো হয়ে যায়। তো তার জন্য আমি তরকারি লঙ্কার গুঁড়োটা পরে দিলাম আর একটু নাড়চাড় করে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে উনুনের তাপটা ভালো করে দিতে হবে। উনুনের আঁচটা যখনই ভালো করে লাগবে আর জলটা ফুটন্ত হবে, তখন ডিমগুলো, কাঁচা ডিম এইভাবে দিয়ে দিতে হবে। আর একটু পরে দেখবে ফুলে ফুলে উঠবে, ডিমগুলো ফুলে ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছ ফুলতে শুরু করে দিয়েছে। আর এখানে আমি দিলাম 4টা ডিম। অবশ্যই একটু নরমভাবে দিতে হবে, নয় কুসুমটা গলে যাবে, ভেঙে যাবে। ডিমগুলো দেওয়ার পর 5 মিনিট আমি ঢেকে রাখলাম। 5 মিনিট ঢেকে রাখার পর আবার একটু নাড়চাড় করে নিয়ে আবার 2 মিনিট ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছ ডিমগুলো কীভাবে ফুলে ফুলে উঠেছে। আবার 2 মিনিট ঢেকে দিয়ে আর আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ 2 মিনিট ঢাকার পর কীরকম হয়েছে। আর যখন নামিয়ে নেবে তখন অবশ্যই নামানোর আগে গরম মশলাটা দিয়ে দেবে। তো আমি গরম মশলা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন দিয়ে দিলাম, কিন্তু তোমাদেরকে দেখাইনি। হ্যাঁ, এবার আমি নামিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কীরকম লাল লাল ঝাল ঝাল, একদম কি সুন্দর, যেমন দেখতে তেমন খেতে।